আপনি দেখেছেন কিনা জানি না যে জুনায়েদ আহমেদ পলক তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ইয়াতে, এই জেল গেটে। তো তিনি সেখানে বলেছেন যে আসলে আমি খুব কষ্টে আছি, এবং এটাও বলেছেন যে ব্যারিস্টার সুমনের সাথে তিনি ভাগ করে চিড়া খান, খাচ্ছেন, চিড়া চিড়া খাচ্ছেন, খাচ্ছেন। মুড়ি খাচ্ছেন। অর্থাৎ এতটাই অসহায়, এতটাই করুণ অবস্থা জুনায়েদ আহমেদ পলক এবং ব্যারিস্টার সুমনের। তো অনেকেই বলছেন যে আসলে কোটি টাকার মালিক এখন প্রায়, তার চেহারা, তার গেট আপ সেট আপ সব কিছুতে আসলে যে করুণ পরিণতি ফুটে উঠেছে অন্য অন্য মন্ত্রীর ক্ষেত্রে, যেটা আমরা দেখি না। তো পলকের বা পলকের ভিতরকার কাহিনী বা এটা আসলে কেন হলো? তার স্ত্রী তো যেতে পারে না কোর্টে, তার সাথে দেখা করতে যেতে পারে না, কারণ গেলেই মবের শিকার হবে। তার পরিবারের কেউ তার সাথে দেখা করতে যেতে পারছে না। আইনজীবী, কোনো আইনজীবী নিয়োগ করতে পারছে না। না, তিনি বলেছেন হলো যে আইনজীবীকে নাকি বলছেন যে আপনারা কথা কম বলবেন, আপনারা কথা বেশি বললে রিমান্ড বাড়িয়ে দেয়, এরকম একটা কথা না, তিনি। আইনজীবীকে কম কথা বলতে বলেছেন বলতে, আইনজীবী, যে আইনজীবী আছে সেই আইনজীবী তো তাদের অ্যাপয়েন্টমেন্ট, মানে নিয়োগকৃত আইনজীবী না। এটা সরকারের পক্ষ থেকে পিপি থাকে, ওই পিপি তার পক্ষে কথা বলে মাঝে মধ্যে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তার একজন হাজতির জন্য তার পরিবারের পক্ষ থেকে তো কেউ যাবে, তার স্ত্রী, পরিবারের কেউ যেতে পারছে না, কেউ না। এটা তার আপনি যে ছেলে আছে, শিওর? তার স্ত্রী আছে, তার ভাইয়েরা আছে, কেউ যেতে পারছে না, সব পলাতক। সবাই যদি পলাতক থাকে তাহলে তার সাথে দেখা করবে কিংবা দেখা করতে না পারলে তো তাকে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবে না। আজকে এই একই ঘটনা কিন্তু শেখ হাসিনা ঘটিয়েছিল। মামুনুলের সাথে কাউকে দেখা করতে দিত না, আপনার হচ্ছে দেলোয়ার হোসেন সাইদির সাথে কাউকে দেখা করতে দিত না, আপনার হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে কাউকে দেখা করতে দিত না। আজকে কিন্তু সে একই ঘটনা, একই, মানে খালি লোকগুলা পরিবর্তন হয়েছে, মাথাগুলা পরিবর্তন হয়েছে, ঘটনা একই। ঘটনা যদি একই হয় তাহলে তাকে যেই লোকরা এই কাজটা করছে তাদেরকে মনে রাখতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরও শেখ হাসিনার মতো, শেখ হাসিনার এই সব সাঙ্গপাঙ্গদের মতো, এল স্পেন্সারদের মতো তাদেরকেও হয়তো এরকম একটা সময়ের পরিণতির দিকে মুখোমুখি হতে যেতে। হবে, অবশ্যই হতে হবে। আজকে আমি একটা বিষয় বলে রাখছি, গতকাল, পরশু এবং তার আগের দিন, গত 3 দিন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, জুতা পায়ে শহীদ মিনারে ওঠা, ডাকাতি করা, ছিনতাই করা, ধর্ষণ করা, একটা বাসে আটকে সেখানে সেই বাসে ওই মায়ের বুকের উপর উঠে নেক্কারজনকভাবে তাকে ই করা, রেপ করা, এই যে বিষয়গুলো এসছে, এবং পরবর্তীতে থানায় যাওয়ার পরে এই থানা বলছে ওই থানায় যান, ওই থানা বলছে ওই থানায় যান, এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, কেউ এইসব বিষয় নিয়ে কোনো কথা বলছে না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কেউ কোনো কথা বলছে না। শুধু আগামীতে দল হবে, সেই দল শেখ হাসিনাকে প্রতিহত করবে, শেখ হাসিনার পক্ষে যে কথা বলবে তাকেই প্রতিহত করা হবে, এই টাইপের কথা যারা বলছেন তাদেরকে খুব নিকট অতীতে, খুব নিকট ভবিষ্যতে, নিকট অতীতে তো আমরা দেখেছি তারা কেমন ছিলেন। ছাত্রলীগের লেসপেন্সার ছিলেন, ছাত্রলীগের নেতাদের টয়লেটে বদনা এগিয়ে দিতেন, তারা এখন এসে এই জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। এই নেতারাই খুব নিকট ভবিষ্যতে খুব ভয়ঙ্করভাবে পলকের মতো পরিণতির শিকার হতে পারেন বলে আমার মনে হচ্ছে। কারণ আমরা যখন ইতিহাস থেকে শিখি না, ইতিহাস তখন আমাদেরকে শেখায়। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি যখন অতীত থেকে শিখবো না, অতীত আমাকে শিখতে বাধ্য করবে, তুমি কেন শিখোনি। আমার কাছে মনে হয় যে এই কথাটা এই সময় যারা আন্দোলন করছে, দল করছে, তাদের ক্ষেত্রে 100 ভাগ 100 ভাগ প্রযোজ্য।